শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, শুক্রবার এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, বিশেষ করে এটা আমলের জন্য একটা অন্যতম দিন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা এটা দেখতে পাই শুক্রবারে আমাদের যারা মুসলিম আছে ম্যাক্সিমাম তাদের ছুটির দিন, এই দিনটা তারা বাইরে নাচ গান করে ঘুরে ফিরে এই দিনটাকে তারা অবহেলা করে শেষ করে দেয়। অথচ এই দিনটা হচ্ছে একটা আমলের একটা অন্যতম দিন, আর এই দিনেই কিন্তু কিয়ামত গঠিত হবে। এই দিনেই কিন্তু আসরের নামাজের পরে কিন্তু কিয়ামত হবে। এই শুক্রবার এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিন, এই দিনকে আমরা অবহেলা করব না। বিশেষ করে খুতবার যে সময়টা আছে, খুতবার যে টাইমটা আছে, অর্থাৎ আজানের পরের যে টাইমটা, এটা হচ্ছে খুতবার সময়, অর্থাৎ 12টা থেকে 2টার মধ্যে যে টাইমটা আছে, এই টাইমে আপনি যদি আল্লাহ তালার এই নামটি 11 বার পাঠ করে আল্লাহ তালার কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। সেই নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই নামটি হাতে গুনে গুনে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। এটা আমার কথা নয়, আল্লাহ তালা নিজে কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও গোলামেরা, আমার যে সুন্দর সুন্দর নামগুলো রয়েছে, তোমরা যদি আমি আল্লাহ তালা সেই নামগুলো ধরে আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তালা তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেব। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই জুমার দিনকে অবহেলা না করে আমরা এই টাইমটাকে গুরুত্ব দিয়ে, এই জুমার দিনটাকে গুরুত্ব দিয়ে আমরা আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করবো। বিশেষ করে এই টাইমটাতে আমরা এই আমলটা করবো, এই আমলটা করে আল্লাহ তালার কাছে দোয়া করবো। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তো অবশ্যই দোয়ার পূর্বে দুরূদ পাঠ করে নেবেন, দুরূদ পাঠ করে এরপর দোয়া করবেন। আপনার যা চাওয়া পাওয়া আছে, আপনার রিজিকের সমস্যা, আপনার স্ত্রীগুলো আপনার কথা শোনে না, আপনি অসুস্থ, অর্থাৎ আপনার এভরিথিং যা সমস্যা আছে, আপনি প্রত্যেকটা সমস্যা আল্লাহ তালার কাছে শেয়ার করবেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তালা আপনার প্রত্যেকটা সমস্যা সমাধান করে দিবেন। বিশেষ করে আপনার যা চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো চাইবেন, আল্লাহ তালা আপনার সেই চাওয়া পাওয়াগুলো